ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমাদের মানে আরেকটি নতুন ভিডিওর সাথে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ঠান্ডার মধ্যেও ভালো আছো, সুস্থ আছো, সেটাই কামনা করি। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে কটা জামা প্যান্ট কাচার ছিল সেগুলো কেচে নিলাম। কেচে নিয়ে তো তারপর আমি বিছানা তুলতে চলে এসেছি। তো দেখো, বিছানাটা তুলে নিলাম, মানে তুলছি, এখনও তুলে নিলাম না। তো তার মধ্যে দেখো মেয়েটাও নড়াচড়া করছে, উঠে যাবে। আর তার মধ্যে আগে আমি জানলার পর্দাগুলো খুলে দিলাম, কেননা জানলার পর্দাগুলো না খুলে দিলে আলো ঘরে ঢোকে না। দেখো, আমি বিছানাটা গুছাতে গুছাতে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওর সাথে কথা বলছি আর বিছানাটা গুছাচ্ছি, কারণ উ উ উ করছিল, তার জন্য ওর সাথে কথা বলছি আর তোমার হচ্ছে বিছানাটা গুছাচ্ছিলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে অন্য সময় তো বসেই থাকতাম, কিন্তু এখন আর বসে থাকা যায় না। এখন যেহেতু একটা ছোট্ট বেবি আছে, তাই আগে থেকে ঘরের কাজগুলোকে করে নিই যতটা পারি। তো তারপরে দেখো, বিছানাটা টুকটুক টুকটুক করে গুছাতে গুছাতে, এখন যেহেতু বিছানাটা গুছাতে একটু বেশিই সময় লাগে, আর তার মধ্যে বদমাইশটা উঠে গেছে, তাকে দেখো ওর রেডি করতে হবে, ওর বাসি জামা প্যান্ট খুলে দিতে হবে, আরও কত কিছু করতে হবে ওর। তো দেখো, সমস্ত কিছু করছি আস্তে আস্তে করে। তো চলো, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো তারপর দেখো, মেয়েকে কোলে নিয়ে আমি অনেকক্ষণ মানে মেয়ের জামা প্যান্ট সব কিছু চেঞ্জ করে দিচ্ছি, মুখ মুছিয়ে দিচ্ছি। সকালবেলা এটা আমি প্রত্যেক দিনই করে থাকি। তো এরকমভাবেই কিন্তু বাসি জামাটা পুরো করে দিই। তো আজকে যেহেতু ভিতরে সোয়েটার পরেছিল, সোয়েটারটা সে বিকেল থেকেই পরেছিল, তার জন্য তোমার হচ্ছে শুধু সোয়েটারটা খুলে কেচে দিলাম তাড়াতাড়ি করে, কারণ আজকে কুয়াশা খুব পড়েছে, তার জন্য তোমার হচ্ছে মানে শুকাতো না। তার জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি সোয়েটারটা খুলে কেচে দিয়েছি। জামাটা তো না শুকালে অসুবিধা নেই, কিন্তু সোয়েটারটা না শুকালে পরে পরাতে একটু অসুবিধা হয়, যেহেতু এই সোয়েটারটার টুপি আছে আর একটা সোয়েটারের টুপি নেই, তার জন্য এই সোয়েটারটা একটু সময় লাগে। তো আমি তো এখন কথা বলতে একটুও পারি না, কথা বললেই আমি হাঁপিয়ে যাই, তবুও তোমাদের সাথে ভয়েস ওভার তো দিতেই হবে। তো দেখো, আমি ওকে টুকটাক করে গুছিয়ে দিয়ে প্যাম্পাসটা দেখছি এখনও ভেজেনি, তার জন্য হচ্ছে আমি প্যাম্পাসটা পরিয়ে রেখেছি, একটু পরে খুলে দেবো যখন ভিজে যাবে পুরো। তো তার মধ্যে দেখো, আমি খাটটা ঝাড়বো বলে ওকে কোলে নেবো এবারে। তো ওকে কোলে নিয়ে খাটটা প্রত্যেক দিন এইভাবেই ঝাড়তে হয়, কি করব, কেউ নেই তো, একা একা করতে গেলে তো গুছিয়ে করতেই হবে। আর ছোট্ট ঘর, এটাকে আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার, যেহেতু হাত মানে এতটাই ছোট, যেহেতু নোংরাটাও খুব বেশি হয়, আর রান্নাবান্না করতে গেলে তো সঙ্গে সঙ্গে তোমার নোংরা হবেই, কিছু করার নেই। তো দেখো, মেয়েকে শুভিয়ে দিলাম, শুভিয়ে দিয়ে এবার বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, খাটটাতে গুছিয়ে নিয়ে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে রাখি। তার জন্য এখন সকালবেলাটা সমস্যা হয় না, আর ওই জামা প্যান্টগুলো খাটের উপর তুললাম, ওগুলো সব কাচতে হবে। আর এই পা মোছাটা আমি হাতে বানিয়েছি। পা মোছা মানে খাটের সামনেটাও একটা পা মোছা ছিল না, যে কটা ছিল সব ছিঁড়ে গেছিলো। তো 30 টাকার গাড়ি একদমই দেখতে পাচ্ছি না, যখন দেখতে পাই তখন ওই যে ঝুড়ি মুড়ি উল্টোপাল্টা জিনিস কিনে কিনে ওই পা মোছার কথা ভুলে যাই। তো পা মোছাটা ওই জন্য আর কিনতে মনেই থাকছে না। তারপরে দেখো, পর্দাটা গুছিয়ে নিলাম, তারপরে যাবো মেয়ের জামা প্যান্টটা। আমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ছুঁচে। আর এখানে দেখো তোমার ডিম আলু পেঁপে, ঠিক আছে, ডিম আলু পেঁপে এখানে ধুয়ে জল দিয়ে রেখেছি, সিদ্ধ বসাবো। চাল ধুয়ে রেখেছি, কালকের একটু ডাল আছে এখানে, আর কালকের একটু উচ্ছে ভাজা আছে এখানে। তো দেখো, আর লাস্টে আমি এখানে চা বসিয়ে নিয়েছি এখন, কেননা এখন বাজে হচ্ছে তোমার কত 11টা, কেননা আমি তো দেরি করেই ঘুম থেকে উঠি, তোমাদেরকে বলেছি। উঠে কটা জামা প্যান্ট কাচলাম, বাবা মানে আমার বরের বাবার কটা জামা প্যান্ট ছিল সেগুলোকে কাচলাম, কেচে মেছে এসে বিছানাগুলো তুললাম, সমস্ত কিছু করে মুড়ে। তো তারপরে আমি ভাবলাম একটু দোকানে গেলাম, ডিম ছিল না, তো একটু ডিম আনতে দোকানে গেছিলাম। তো দোকান থেকে এসে ডিম এনে এসে তারপরে তোমার হচ্ছে মেয়েকে ঘুম পাড়ালাম, পাড়িয়ে তো ভাবলাম তাহলে আর এখন কি ভিডিও করবো, তাহলে একেবারে তোমাদের সামনে পরে আসি, কেটে মেটে চাটা করে মানে সমস্ত কিছু করে তারপর তোমাদের সামনে আসি। তো চাটা বসে দিচ্ছি, চলো চাটা করে নিই, তারপর তোমাদের সামনে এসে দেখাচ্ছি। তো দেখো, এখানে পেঁপে আলু আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মশলাটাও করে নিয়েছি, আদা জিরে, এই আদা রসুন
তোমার হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে এখানে পেস্টটা করে রেখেছি। আর তোমার হচ্ছে এখানে তো কেটেই রেখেছি টমেটো, লঙ্কা, পেঁয়াজ, বসিয়ে দিচ্ছি। ভাত দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 2টো জিমজাম বিস্কুট, এই যে, ঠিক আছে। আর এখানে হচ্ছে 1 কাপ চা নিয়ে নিয়েছি। তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো চলো, রান্নাটা করছিলাম আর এদিকে মেয়েকে রেডি করছিলাম, ঠিক আছে। তো মেয়েও রেডি হয়ে গেছে, তেল মিল মাখিয়ে। আজকে চানটা দিইনি, তেল মিল মাখিয়ে জামা প্যান্ট চেঞ্জ করে দিলাম, সমস্ত কিছু পরিয়ে মরিয়ে। কারণ আজকে যেহেতু বাইরে ঠান্ডা হাওয়া, একটু রোদ্রে দেবো ভাবছি দোলায়, তার জন্য টুপিটাও পরিয়ে দিলাম। তো হচ্ছে তার জন্য হচ্ছে, তো চলো। আর রান্নাটা ওখানে হয়ে গেছে, তোমাদের সাথে রান্নাটি আজকে শেয়ার করিনি, কারণ ডিমের ঝোল কী আর শেয়ার করবো তোমাদের সাথে, তার জন্য শেয়ার করিনি। তো দেখো, আমার মেয়ে দেখছি, দেখো। তো চলো আমি হচ্ছে ওকে একটু দোলনায় শুবিয়ে দিয়ে আসি, তারপরে দেখো ঘরের কি অবস্থা। দেখো ঘরের খাটের উপরের কি অবস্থা, এদিকে দেখো কি অবস্থা, এদিকে দেখো মিস্টার কি অবস্থা, দেখো। তো চলো ওগুলো সব গুছিয়ে মুছিয়ে নিই। আর এই বদমাসটাকে আমি একটুকে দোলনায় শুবিয়ে দিয়ে আসি, ঠিক আছে। চলো ওকে দোলনায় শুবিয়ে দিয়ে তারপর। তো দেখো হচ্ছে আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নিই। তো দেখো ডিম, আলু আর পেঁপে দিয়ে ঝোলটা ঠিক এরকম হয়েছে। তো এটা আমি ডিম, আলু, পেঁপে দিয়ে, পেঁপেটা আমি নতুন দিলাম, কিন্তু ডিম আলুর ঝোল তো সবাই খেয়েছো, কিন্তু আমি কখনো পেঁপে দিয়ে ঝোল খাইনি। তো আজকে একটু পেঁপে ছিল, তাই মনে আমি কী দেবো, তাই 4 টুকরো পেঁপে অ্যাড করেছি। তো দেখি কেমন লাগে খেতে। তো খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে নিশ্চয়ই জানাবো কেমন লেগেছে। আর দুপুরবেলা তোমাদের সাথে খাবারটা শেয়ার করবো যে কেমন। রান্নাটা তো যেরকম ডিমের ঝোল করে সেরকমই করেছি। তো দেখো ডিমের ঝোলটা ঢেলে নিলাম, ঠিক আছে। আর খাটটা দেখো পুরো গুছানো হয়ে গেছে। খাটটা কি তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য গুছিয়ে নিলাম। আর এখানে এইগুলো এবারে গুছিয়ে নিয়ে দেখো, এটার মধ্যে ধনেপাতা বাটা আছে। তো আমি বেটে যেহেতু ধনেপাতা রেখে দিই, এটার মধ্যে আছে। তো চলো ডিপ ফ্রিজে ঢুকাই। ডিপ ফ্রিজে বেশি কিছু নেই, একটা ফ্রোজেন সবজির প্যাকেট আছে, এখানে একটু চিকেন আছে, গাজর গ্রেট করে রাখা আছে, এখানের মধ্যে একটু মানে এটার মধ্যে একটু, চলো সর্বনাশ। তো দেখো আমি তার মধ্যে বাসন মেজে গ্যাস ম্যাস সমস্ত কিছু মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে দেখো তোমাদের সামনে এসে আমি এখন তোমার আলমারিটার ফ্রিজটা একটু মুছে নিচ্ছি। ওই ঘর মোছার জল দিয়ে একটু মুছে নিয়ে হালকা হালকা করে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। মানে এখন ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ওগুলো মুছবো। তো ঘরটা দেখো ঝাড় দিয়ে নিলাম। আর যেহেতু ছোটো জায়গায়, তো ঝাড় তো বারবার দিতেই হবে। আর রান্না করে যেহেতু একটাই ঘরে, তো ঝাড় তো দিতেই হয়, কারণ টুকিটাকি জিনিস নিচে পড়ে। তার জন্য দেখো ঝাড়টা ভালো করে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে তারপরে দেখো পুরো ঘর মুছতে চলে আসলাম। বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি, ওটা ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তারপরে দেখো পুরো ঘরটা ভালো করে মুছে নিলাম। আর আমি ঘর ডেটল দিয়ে মুছি, ডেটল আর সার্ফ দুটো একসাথে দিয়ে মুছি। আবার কখনো ডেটল দিয়ে শুধু মুছি, কারণ মেয়েটা যেহেতু ছোটো আর ঘরে যেহেতু মাছির ভাবটা একটু হতে পারে, তার জন্য যেহেতু একই ঘরে রান্নাবান্না সমস্ত কিছু করি বলে ডেটল দিয়ে একটু ঘরটা মুছি। তো একদিন ডেটল দিয়ে মুছি, একদিন সার্ফ দিয়ে মুছি, আবার একদিন ডেটল দিয়ে মুছি, আবার একদিন সার্ফ দিয়ে মুছি, ওরম করি। আর একদিন বৃহস্পতিবার দিনটা কিছুই দিই না, শুধু নর্মালি মুছি। তো দেখো ওই করতে করতে আমার ঘর মুছে হয়ে গেল, দরজার পিছনটাও মুছে নিলাম। তো সমস্ত কমপ্লিট করে নিয়ে তারপরে দেখো আমি বাইরে চলে গেলাম ন্যাতাগুলো ধুতে। তো দেখো সমস্ত কাজ হয়ে গেছে। আর দেখো ঘরেরও সমস্ত কাজ হয়ে গেছে, এই যে, ঠিক আছে। এখানে দাঁড়ালে আমার ঘরটা পুরো কমপ্লিটলি দেখা যায়। তো দেখো সমস্ত কাজ হয়ে গেছে, ঘরমর মোছা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। তো চান করতে যাব, আসলাম হচ্ছে নাইটি বের করতে। নাইটিটা বের করে নিয়েছি, ওই যে নাইটি রেখেছি খাটটার উপরে। এবার একটু মাথা আঁচড়াবো, তারপর যাবো চান করতে। তো চলো ততক্ষণ আমি মাথাটা আঁচড়ে চানটা করে ফেলি, ততক্ষণ তোমাদের দাদাভাই চলে আসবে। তো চলো। দেখো এসে শুধু ঠোঁটে একটু ভেসলিং দিয়েছি আর মুখে একটু ক্রিম মেখেছি। ক্রিম মানে জনসন বেবির একটা বেবি ক্রিমই মুখে মাখিয়ে শীতকালটায়।
কারণ আমি যে ক্রিমটা মাখি সেটা এখনও পর্যন্ত আনা হয়নি। তো ঠোঁটে একটু ভেসলিন দিয়ে দিয়েছি। এবার দেবো পুজো এখনও দিইনি, পুজোটা দেবো, সিঁদুর পরবো। তো চলো সিঁদুরটা পরে পুজোটা দিয়ে তারপর তোমাদের সামনে আসি। ততক্ষণে তোমার দাদাভাই চলে এসছে। তো তোমাদের দাদাভাই চলে এসছে, কী নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো একটা কেক নিয়ে এসছে, তো কেকটাকে পুরো একদম চটকে ফেলেছে। ঠিক আছে, তো এটা হলো আজকে খাওয়া হবে, আর কালকে তো তোমাদের দাদাভাইয়ের বার্থডে। তো কালকে স্পেশাল ব্লগ আসবে বার্থডে। তো দেখি কালকে কি বানাতে পারি তোমাদের দাদাভাইয়ের জন্য। তো মেয়ে এখনও দোল্লায় শুয়ে আছে। তো চলো আমি সিঁদুরটা পরে পুজোটা দিয়ে নিই, তারপরে খেতে বসবো। তোমাদের দাদাভাই ততক্ষণ চান করতে গেছে, চান করে চলে আসবে। তো চলো আমি তাড়াতাড়ি করে নিই। তো দেখো সিঁদুর পরে নিয়েছি, পুজোটা দিয়ে দিয়েছি এই যে। ঠিক আছে, এই যে পুজো দিয়ে দিয়েছি। তো আর দেখো আমার মেয়েকে দেখো, ও দোল্লায় থাকবে না, এরকমভাবে বসে থাকবে। বুঝেছো বদমাইশে। ঠিক আছে, তো এবার আমরা ভাত খেতে বসবো। তো তোমাদের দাদাভাই তো চান করে এখনও পর্যন্ত আসলো না। তো চলো আমরা ভাত খেতে বসার সময় তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ভাত বেড়ে নিলাম, দুজন মিলে একই থালায় খেয়ে নেবো। আর এখানে তো কালকে তরকারি উচ্ছে যে ডালটা আছে ওটা দিয়ে আগে খেয়ে নিই, তারপর তরকারি খাবো। তো চলো ওকে বলছে খাবিয়ে দিই, কারণ ও মেয়েকে নিয়ে রয়েছে, ওকে খাবিয়ে দিই, আমিও খেয়ে নিই। চলো তোমাদের সাথে পরে আসছি।